রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। এসআইয়ের বিতর্ক ঘিরে এই আবহে পশ্চিমবঙ্গের মোট 293টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। একমাত্র কুলপি বিধানসভা কেন্দ্রের তালিকা এখনো পর্যন্ত অধরা। তালিকা প্রকাশ করে সিও দপ্তর কমিশনকে জানিয়ে দিয়েছে বাংলা এসআইয়ের জন্য প্রস্তুত। ভোটার লিস্টের নিবিড় সংশোধনের প্রস্তুতি জানতে চেয়ে আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছিল কমিশন। কয়েকদিন আগেই 294টি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে 103টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু তখন 4টি বিধানসভার ভোটার তালিকা পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা একটি, অর্থাৎ কুলপি ও বীরভূমের মুরারাই, রামপুরহাট ও রাজনগর ছিল। এরপর ভোটার তালিকা খুঁজে বার করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেয়। বীরভূমের 3টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপির তালিকা এখনো নিখোঁজ। কমিশনের এক কর্তা জানিয়েছেন এসআইআর চালু হয়েছে বিহারে। পরে জানানো হয় দেশের অন্যান্য রাজ্যেও চালু হবে এই প্রক্রিয়া। বিহারে খসড়া তালিকা থেকে ইতিমধ্যে বাদ পড়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম। বাংলায় শেষবার এই বিশেষ সমীক্ষা হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। এই সমীক্ষার মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো বা যারা বাসস্থান পরিবর্তন করেছে তাদের চিহ্নিত করা। তাই নির্বাচন কমিশন এবার ফের পুরনো ভোটার তালিকা ঘেটে তুলনামূলক বিশ্লেষণ করে এসআইআর চালু করছে। একান্ত যদি 2002 সালের সেই ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে কি করবে নির্বাচন কমিশন? সেক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করবে নির্বাচন কমিশন। এবার 2094টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বাদে 293টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে যদি কোনো কেন্দ্রের তালিকা পাওয়া না যায় তাহলে 2003 সালের খসড়া তালিকায় সেই কেন্দ্রে সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে। কেন্দ্রগুলির তালিকা ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে যাতে সাধারণ মানুষ অনলাইনে তা দেখতে পারেন। এই তালিকা প্রকাশের পর থেকে আবারও এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। 2002 সালের ভোটার তালিকা প্রকাশের তাৎপর্য কি? বর্তমানে চলমান এসআইআর প্রক্রিয়া বা বিশেষ তদারকি সমীক্ষার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো অথবা স্থানান্তরিত ভোটারদের তথ্য সরিয়ে ফেলা। 2002 সালের ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে কমিশন মূলত সেই সময়কার তথ্যভিত্তিক একটি তুলনামূলক বিশ্লেষণ করতে চায় যাতে প্রকৃত ভোটারের সংখ্যা নির্ধারণ করা সহজ হয়। বাংলায় শেষবার এই প্রক্রিয়া হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। সেই সময় থেকেই অনেক ভোটার তালিকায় জটিলতা তৈরি হয়েছিল। সেসব খতিয়ে দেখতে কমিশন এবার আবার সেই তালিকায় সামনে আনছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।